স্ট্রেস বাস্তব, তাতে কি? আপনার মানসিক শক্তিও তেমনি বাস্তব। আমরা সবাই কখনো কখনো স্ট্রেস অনুভব করি। ডেডলাইনের চাপ, অপেক্ষার ভার, জীবনের গতি যখন খুব দ্রুত, চাহিদা যখন খুব বেশি, সবকিছু যখন খুব ভারী মনে হয়। কিন্তু আপনাকে স্ট্রেস মুছে ফেলে দিতে হবে না, বরং এইটি আপনাকে গড়ে তুলতে পারে। এটি আপনাকে উন্নত হতে, উঠে দাঁড়াতে, এমন একটি নিজস্ব রূপ খুঁজে পেতে সাহায্য করতে পারে যেটি আপনি নিজেও ভাবেননি যে আপনার ভেতর আছে। মূল কথা স্ট্রেস থেকে পালিয়ে বাঁচা নয়, বরং একে বুঝে নিয়ন্ত্রণ করা, আপনার নিজের শক্তিতে রূপান্তরিত করা। কারণ একবার আপনি স্ট্রেস কিভাবে কাজ করে সেটা শিখে গেলে আপনি আর পালাবেন না, বরং আপনি এতে সাহসী হয়ে উঠবেন। চলুন বেঁচে থাকার লড়াই থেকে পূর্ণ জীবনের উৎকর্ষের দিকে একটা যাত্রা শুরু করি। The storm may come, the winds may bend, but still you break and then you mend. With every break, a space is made where light returns and stress will fade. যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে পিছিয়ে যাবেন না, এটাই আপনার জন্য সঠিক সংকেত। এই মুহূর্তটা আপনাকে আপনার ভিতরের শক্তির কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাই। দৃষ্টি রাখো, আপনি একা নন। আজ আমরা কথা বলবো স্ট্রেসের ভালো দিকগুলো নিয়ে। মোটিভেশন ও মনোযোগ বাড়ায়। নিয়ন্ত্রিত মাত্রার স্ট্রেস অনেক সময় ভেতরের একটা ধাক্কা হিসেবে কাজ করে। এটি মনোযোগ ধারণ করে, কাজের অগ্রাধিকার স্থির করতে সাহায্য করে, আর আপনাকে কার্যকর পদক্ষেপ নিতে প্রেরণা দেয়। উদাহরণস্বরূপ, ডেডলাইনের আগে সামান্য চাপ অনুভব করলে আপনি আরও সজাগ হবেন এবং বেশি কার্যকরভাবে কাজ করতে পারবেন। মানসিক সহনশীলতা গড়ে তোলে। চ্যালেঞ্জিং পরিস্থিতি সামলে নেওয়া আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। এটি শেখায় ভবিষ্যতের প্রতিকূলতাকে আরও আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে। যা আপনাকে ভাঙে না, তা আপনাকে গড়ে তোলে। মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ায়। কিছু সময়ের জন্য হালকা চাপ আপনার স্মৃতিশক্তি, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেয়ার দক্ষতা বাড়াতে সাহায্য করে। যেমন পরীক্ষার সময় সামান্য চাপ থাকলে তথ্য মনে রাখতে অনেক বেশি কার্যকর হয়। বলছি নিয়ন্ত্রিত স্ট্রেসের গঠনমূলক দিকগুলো নিয়ে। শেখা ও বিকাশে উৎসাহ দেয়। চাপপূর্ণ পরিস্থিতি প্রায় আপনাকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে যায়, আর ঠিক সেখানেই ঘটে শেখা, উদ্ভাবন ও ব্যক্তিগত উন্নয়ন। যেমন কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পে হাত দেওয়া, যদিও সেটা ভয়ের হয়, তবু সেটা নতুন দক্ষতা গড়ে তোলে, উন্নতির পথ তৈরি করে, যা পারফরমেন্স উন্নত করে। অ্যাথলিট, পারফর্মার এবং পাবলিক স্পিকারদের ক্ষেত্রেও দেখা যায়, তারা অনেক সময় হালকা স্ট্রেসের মধ্যে সবথেকে ভালো পারফর্ম করে। এই চাপ অ্যাড্রেনালিন ও মনোযোগ বাড়িয়ে দেয়। এটি একটি জোন বা ফোকাসড অবস্থা তৈরি করে। নিয়ন্ত্রিত স্ট্রেস মানে সর্বোচ্চ পারফরমেন্স। আবেগগত সচেতনতা বাড়ায়। স্ট্রেস আপনাকে আপনার আবেগগত ট্রিগার ও প্রতিক্রিয়াগুলো চিনতে শেখায়। এই সচেতনতা সময়ের সাথে সাথে উন্নত ইমোশনাল রেগুলেশন তৈরি করে, সম্পর্ককে গভীর করে। যখন একসাথে কোনো চাপপূর্ণ পরিস্থিতিতে বা প্রজেক্টে কাজ করা হয়, তখন মানুষের মধ্যে টিমওয়ার্ক, সহানুভূতি ও বিশ্বাস গড়ে ওঠে। যেমন গ্রুপ প্রজেক্টে একসাথে কাজ করা বা একসঙ্গে কোনো কঠিন সময় পার করা। ইতিবাচকভাবে ভাবো, সাহস নিয়ে ভাবো, কারণ স্ট্রেস আপনাকে ভেঙে ফেলে না, বরং গড়ে তোলে। এটাই